আমার স্বামী আমার চেয়ে ১৫ বছরের বড় ছিল। আমরা দুজনে খুব ঝগড়াঝাঁটি করতাম। একদিন আমার স্বামীর প্যারালাইসিস হয়ে গেল। এখন সে বিছানায় পড়ে থাকত আর কাঁদত। কাঁদতে কাঁদতে সে স্টোর রুমের দিকে ইশারা করত। আমি স্টোর রুমে গিয়ে দেখতাম, কিন্তু সেখানে কেউ থাকত না। হঠাৎ একদিন আমার স্বামীর দেহাবসান হল। তার মৃত্যুর ১ সপ্তাহই কেটেছিল যে আমার তার ইশারাগুলোর কথা মনে পড়তে লাগল। একদিন পরিচারিকা আসেনি, তাই আমি ভাবলাম আজ আমি স্টোর রুমটা পরিষ্কার করে নিই। আমি সেখানে পরিষ্কার করতে গেলাম এবং স্টোর রুমের দরজা খুলতেই আমার ভয়ে প্রাণ উড়ে গেল, কারণ স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে আমি সেখানে, বলে না, ভগবান সবার সাথেই বিচার করেন। কিছু মানুষের সাথে বিচার হয়েও যায় আর তারা জানতেও পারে না। আমিও সেই মানুষদের মধ্যেই একজন ছিলাম। আমার নাম ছিল ববিতা। আমি খুব বেশি সুন্দরী তো ছিলাম না। আমার বাবা মা আমার বিয়ে এক খুব বড় মানুষের সাথে দিয়েছিলেন, যিনি এক খুব উঁচু পোস্টে ছিলেন। কিন্তু তিনি আমার চেয়ে ১৫ বছরের বড় ছিলেন এবং তার মাথায় একটা চুলও ছিল না। আমরা যখন একসাথে বাইরে ঘুরতে যেতাম, তখন লোকেরা আমাকে তার মেয়ে মনে করত। তিনি আমাকে বলেছিলেন যে আমি যেন বেশি করে খাবার খাই, যাতে আমারও ওজন বেড়ে যায় এবং আমাকেও তার সমান বয়সের মনে হয়। আমি একদিন ঠাট্টা করে বলে ফেললাম যে, আপনি নিজের ওজন কমাচ্ছেন না কেন? এটা শুনেই তার ভীষণ রাগ হয়ে গেল। তিনি আমার গালে সজোরে একটা চড় মারলেন। তখন আমাদের বিয়ের ১ সপ্তাহও হয়নি, অথচ তিনি আমাকে এত জোরে মারলেন যে আমি মাটিতে পড়ে গেলাম। তিনি বললেন, মেয়েমানুষ যখন তখন মেয়েমানুষের মতোই থাকো, আমার মাথায় চড়ে বসার দরকার নেই। আমি ভালো করেই জানি তোমাদের মতো মেয়েদের কাবুতে না রাখলে তোমরা না জানি কি করবে। এই বাড়িতে তুমি আমার খাও, আমিই তোমার জন্য সব করি। আমার সাথে ঠাট্টা তামাশা করার কোনো অধিকার তোমার নেই। আমি বললাম যে আমি ঠাট্টা করছিলাম না, কিন্তু তিনি আমার এতটুকু কথায় ভীষণ অপমান বোধ করলেন এবং অনেক দিন ধরে আমাকে খোঁটা দিতে লাগলেন। তিনি আমার জন্য এমন সব জিনিস নিয়ে আসতেন যা খেলে আমার ওজন বাড়ে, কখনো আমার জন্য পিৎজা নিয়ে আসতেন তো কখনো বার্গার। আমার এই সব খাওয়ার অভ্যাস ছিল না, তাই আমার পেট খারাপ হয়ে গেল। কিন্তু তিনি তখনও এটাই বললেন যে, যদি তুমি খাও তো এই জিনিসগুলোই খাবে, তা না হলে খাবে না। হাবিজাবি জিনিস খেয়ে আমার ওজন তো বেড়ে গেল, কিন্তু আমাকে দেখতে খুব বেঢপ লাগতে লাগল। সবাই আমাকে বলতে লাগল, বিয়ের পর তোমার কি হয়ে গেল? আগে তো বেশ সুন্দরী দেখতে ছিলে, এত তাড়াতাড়ি ওজন বাড়িয়ে ফেললে। আমার ওপর যে অত্যাচার হচ্ছিল তা তো আমি কাউকে বলতেও পারতাম না। ওই লোকটি আমার ওপর হাত তুলত, আমাকে আমার বাবা মা এবং দুনিয়ার মানুষের সামনে অপমান করত, আমার বাড়ির লোকেদের গালিগালাজ করত আর খোঁটা দিত। স্ত্রী হিসেবে আমার বিন্দুমাত্র সম্মান করত না। আমার মনে হয়েছিল যে, যাই হোক না কেন, সে তো আমার স্বামী, অন্তত আমার খরচটুকু তো চালাবে, কিন্তু এখন সে সেটাও বন্ধ করে দিল। আমাকে বলতে লাগল, নিজের খরচ নিজেই চালাও, আমার কাছে তোমার জন্য কোনো টাকা নেই। টাকা যদি চাই তো নিজের জন্য কোনো চাকরি খুঁজে নাও। জীবনে শান্তি যেন কোথাও হারিয়ে গিয়েছিল। প্রতিদিন কোনো না কোনো অশান্তি নিশ্চয়ই হতো। আমি একটা স্কুলে চাকরি করতে শুরু করলাম। আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে কখনো কখনো আমি আমার ছাত্রছাত্রীদের সামনেই কেঁদে ফেলতাম। আমি যখন ওদের আমার স্বামীর ব্যাপারে বলতাম, তখন তারা শুনে অবাক হয়ে যেত। আমার কাছে এমন কেউ ছিল না যাকে আমি আমার কষ্টের কথা বলতে পারি। আমার স্বামীর কথা ছিল, যতক্ষণ না স্ত্রীকে মারধর করা হয় ততক্ষণ সে সোজা পথে চলে না আর মাথায় চড়ে বসে। এই জন্যই আমি আমার স্ত্রীকে কোনো কারণ ছাড়াই মারধর করি। সে নিজের বন্ধু এবং আত্মীয়দের সামনে আমাকে অপমান করত। আমাদের কোনো সন্তানও হচ্ছিল না। আমি খুব অশান্তিতে ছিলাম, কিন্তু কাউকে কিছু বলতেও পারতাম না। সবার কাছে মিথ্যা বলতে হতো যে সবকিছু ঠিকঠাক চলছে, ভালোভাবেই জীবন কেটে যাচ্ছে। না জানি কেন আমার বাবা মা আমার বিয়ে এই রকম একটা লোকের সাথে দিয়েছিলেন। আমি সবরকমভাবে চেষ্টা করতাম যাতে তার আমাকে পছন্দ হয়, তার প্রতিটা পছন্দ অপছন্দের খেয়াল রাখতাম। সে যা বলত আমি সেটাই করতাম, তার সব কথা মেনে চলতাম। কিন্তু আমি তার কথা শুনি বা না শুনি, তার আমার ওপর রাগী হতে থাকত। কখনো কখনো তো আমার মনে হতো সে অন্য কাউকে পছন্দ করে, অথবা অন্য কোনো ব্যাপার আছে যার রাগ সে আমার ওপর মেটায়। কারণ আমার ওপর রাগ দেখানোর পর সে তার বন্ধুদের সাথে বাইরে চলে যেত, তাদের সাথে ঘুরে বেড়াত, হাসি ঠাট্টা করত এবং খুব খুশিতে থাকত। তার বন্ধুরাও আমাদের বাড়িতে আসত, আর যখন তার বন্ধুরা আমাদের বাড়িতে আসত তখন আমার পুরো দিন রান্নাবান্না করতেই কেটে যেত। আমি তা সত্ত্বেও তাকে কিছু বলতাম না, ভাবতাম হয়তো এবার সে খুশি হবে। কিন্তু সে তো কোনো অবস্থাতেই খুশি থাকার পাত্র ছিল না।
আমার মাথায় ঢুকছিল না যে এই সব কিছু আমার সাথে কি হচ্ছে। কখনো তো মনে হতো আমাকে কারো নজর লেগেছে, অথবা কেউ আমার ওপর কালো জাদু করেছে। কারণ যা কিছু আমার সাথে ঘটছিল তা সব বুদ্ধির বাইরে ছিল। আমার স্বামী যে অফিসে চাকরি করত, সেখানে সে দেদার ঘুষ নিত, নতুন নতুন গাড়ি ও মোবাইল বদলাত, নিজের জন্য ভালো থেকে ভালো জিনিস নিয়ে আসত, নিজের সব শখ পূরণ করত। কিন্তু আমার খরচের একটুও খেয়াল রাখত না। আমি আমার সমস্ত খরচ নিজেই মেটাতাম। এখন তো আমরা আমাদের পাড়াতেও বিখ্যাত হয়ে গিয়েছিলাম যে এরা খুব ঝগড়া করে। আমাদের ঝগড়া একটু বেশি হতো, কিন্তু একদিন তো সীমা ছাড়িয়ে গেল যখন সে কোনো কারণ ছাড়াই আমার সাথে লড়তে শুরু করে দিল। আমার স্বামী জোরে জোরে চিৎকার করতে শুরু করল। সে বলল, আমি তোমাকে বলেছিলাম না আজ আমার জন্য ভালো খাবার বানাতে, আর তুমি ডাল বানিয়ে রেখেছ। আমি বললাম, ভালো খাবার খেতে হলে তার জন্য তো টাকাও দিতে হবে না? আমার কাছে টাকা নেই, আর আমার মাইনেও এখনও পাইনি। সে এই নিয়ে খুব লড়ল আর বলতে লাগল, আমি তোমার সাথে থাকতেই চাই না, তোমাকে আমার ভালোই লাগে না। আজ পর্যন্ত তুমি আমার মনে জায়গা বানাতে পারোনি। কথা কোথা থেকে শুরু হয়ে কোথায় চলে গেল বোঝাই গেল না। সে বলতে লাগল, আমি তো তোমার সাথে বাধ্য হয়ে থাকছি। সে খুব চিৎকার করছিল এবং ভীষণ রাগে ছিল, যার ফলে তার বিপি বেড়ে গেল আর তার অ্যাটাক হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। রাতের বেলা ছিল, আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন যে আপনারা আসতে দেরি করে ফেলেছেন, আপনার স্বামীর প্যারালাইসিস হয়ে গেছে। এখন সে না হাঁটতে পারবে, না কথা বলতে পারবে, তার পুরো শরীর অকেজো হয়ে গেছে। সে শুধু তার দুটি চোখ আর ৩-৪টে আঙুল নাড়াতে পারবে। আমার স্বামী রাগ দেখাল আর রাগের মাথায় নিজেরই ক্ষতি করে বসল। রাগের কারণেই তার বিপি হাই হয়ে যায় আর তার প্যারালাইসিস অ্যাটাক চলে আসে। কয়েকদিন হাসপাতালে থাকার পর আমরা বাড়ি চলে এলাম। এখন আমিই তার দেখাশোনা করতাম। সে কথা বলতে পারত না, নড়াচড়াও করতে পারত না, কিন্তু নিজের কৃতকর্মের জন্য তার মনে তখনও কোনো অনুশোচনা ছিল না। আমিও এই সব কিছুতে খুশি ছিলাম না। সে যেমনই হোক না কেন, সে আমার স্বামী ছিল। আমি কখনো চাইনি যে তার সাথে কখনো এমন কিছু ঘটুক। একজন স্ত্রী কখনোই তার স্বামীর খারাপ চাইতে পারে না, স্বামী যেমনই হোক না কেন। এখন তো আমাদের ঘরে টাকারও সমস্যা হতে শুরু করেছিল। আমি চাকরিও করতাম, ঘরের কাজও করতাম এবং তাকেও সামলাতাম। এখন তার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছিল। সে ভাবতে শুরু করেছিল যে এ তো আমার সেই স্ত্রী যার সাথে আমি এত অন্যায় করেছি, তাকে মেরেছি, ধরেছি, তার উপর রাগ দেখিয়েছি, অথচ সে আজও আমার এত খেয়াল রাখছে, আমার সেবা করছে। একদিন আমার স্বামী আমাকে একটা অদ্ভুত ইশারা করল। আমি বুঝতে পারলাম না যে সে আমাকে কি বলতে চাইছে। সে তার আঙুল দিয়ে ইশারা করেছিল। আমার মনে হয়েছিল সে হয়তো বলছে তাকে বাথরুমে যেতে হবে অথবা তার খিদে পেয়েছে। কিন্তু আজ সে যে ইশারাটা করল তা অন্য রকম ছিল। সে স্টোর রুমের দিকে ইশারা করছিল, কিন্তু এর মানে এটা ছিল না যে তাকে স্টোর রুমে যেতে হবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুমি স্টোর রুমের দিকে কেন ইশারা করছ? তোমার কি স্টোর রুমে যেতে হবে? কিন্তু সে না বলে দিল। আমি বাড়িতে একজন কাজের লোক রেখেছিলাম, কারণ আমি অর্ধেক দিন বাড়িতে থাকতাম না এবং আমি আমার চাকরিও ছাড়তে পারতাম না। আমি যদি চাকরি না করতাম তাহলে ঘরের খরচ কিভাবে চলত? তাই আমি একজন কাজের লোক রেখেছিলাম। অফিস থেকে আমার স্বামীর হিসাবও গুটিয়ে দিয়েছিল। এখন সে আর চাকরিতে যেতে পারত না, তাই তার বেতন আসাও বন্ধ হয়ে গিয়েছিল। আর তার এ যাবৎকালের যে বেতন এবং ফান্ডের টাকা ছিল তা পেতে কিছুটা সময় লাগত। আমি যখনই তাদের ফোন করতাম তারা কোনো না কোনো অজুহাত দিত। সেই টাকাও আমরা পাচ্ছিলাম না। আমার স্বামীর কাজ এমন ছিল যে তাকে অনেক মানুষ চিনত এবং তাকে ভয় পেত। তার সই ছাড়া ফাইল পাস হতো না, তাই তাকে লাখ লাখ টাকার ঘুষও দিত। তার কিছু আত্মীয় স্বজন ছিল যারা আগে তো টাকার লোভে তার আশেপাশে ঘুরঘুর করত, কিন্তু যেই তার খারাপ সময় এল সবাই পাশ কাটিয়ে চলে গেল। এখন সে বুঝতে পেরেছিল যে আমার খারাপ সময়ে আমার স্ত্রী আমার সাথে আছে। সে প্রতিদিন রাতে স্টোররুমের দিকে ইশারা করত আর কাঁদতে থাকত। তাকে দেখে আমারও কান্না পেয়ে যেত, কারণ তার এই অবস্থা আমার সহ্য হতো না। আমাদের বিয়ের 5 বছর হয়ে গিয়েছিল এবং এই 5 বছরে সে আমাকে একদিনও শান্তিতে শ্বাস নিতে দেয়নি। প্রতিদিন আমার রক্ত জ্বলত। অনেক কষ্ট দিয়েছে সে আমাকে, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম। হয়তো সে তার কৃতকর্মের শাস্তি পেয়ে গিয়েছিল, আমি তাকে আর শাস্তি দিতে চাইনি। সে কাঁদতে থাকত আর বারবার ইশারা করত। আমি তার ইশারা অনুযায়ী গিয়ে দেখতাম, কিন্তু সেখানে আমি কিছুই পেতাম না। না সেখানে তার কোনো জিনিস ছিল, আর না অন্য এমন কিছু ছিল যা তার প্রয়োজন হতে পারে।
এখন একটা মানুষ বারবার যদি একই জিনিসের দিকে ইশারা করে তবে তার মানে তো এটাই যে অবশ্যই কোনো বিষয় আছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না। একদিন তার এক কাকাতো মামাতো বোন আমাদের বাড়িতে এল এবং অবাক করার মতো বিষয় হল, সে তো তার সাথে দেখাই করল না। উল্টে আমাকে অদ্ভুত সব কথাবার্তা বলতে লাগল, তোমার স্বামীর বেতন আর ফান্ডের টাকা কবে পাওয়া যাবে? আমি বললাম, জানি না, আমি তো রোজ ফোন করি, ওরা কিছু না কিছু অজুহাত দিয়ে দেয়। সে বলতে লাগল, অনেক টাকা হবে তাই না? তুমি এত টাকা দিয়ে কি করবে? আমি বললাম, আমার স্বামীর চিকিৎসা। সে বলল, তাহলে তো নিশ্চয়ই সে দ্বিতীয় বিয়ে করেছে। আমি বললাম, যদি এমনটা হতো তবে সেই মহিলা এতদিনে এখানে চলে আসত। কিন্তু আমার স্বামী আমাকে এমন কিছু বলেনি, আর না সে আমার কাছ থেকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। সে বলল, তুমি মিথ্যা বলছ, উনার সমস্ত সম্পত্তি তোমার কাছেই আছে। সে অনেকের কাছ থেকেই লাখ লাখ টাকার ঘুষ নিত, তোমার পেছনেই ওড়াত, তোমার বাহানা ও মেজাজ সহ্য করত। আমারও রাগ উঠে গেল। আমি বললাম, দেখো, আমি নিজে চাকরি করি। শীত হোক বা গরম কিংবা আমার শরীর খারাপ থাকুক, আমি অবশ্যই নিজের চাকরিতে যেতাম। মাসের ৩০ দিন খাটাখাটনি করার পর আমি মাত্র ৩০,০০০ টাকা পাই, আর সেটাও ঘরের খরচেই শেষ হয়ে যায়। তোমার যদি উনার টাকা চাই তবে নিজেই খুঁজে নাও। উনার টাকা এবং উনার দ্বিতীয় স্ত্রীকেও যদি পেয়ে যাও তবে আমাকে জানিয়ে দিও। সে বলল, তুমি খুব বেয়াদব, আর তোমার স্বামীও এমনই ছিল, তাই আজ এই অবস্থায় পড়ে রয়েছে। তুমি দেখে নিও, কোথাও তুমিও যেন এই অবস্থায় না পৌঁছে যাও। আজ সে মানুষের মুখাপেক্ষী, কাল তুমিও যেন মুখাপেক্ষী না হয়ে যাও। যদি এমনটা হয় তবে তোমাদের দুজনের খেয়াল কে রাখবে? তখন তোমরা দুজন তরপে তরপে ভগবানের প্রিয় হয়ে যাবে। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম, কেমন দুনিয়া এটা! মানুষ যে কোনো অবস্থাতেই আপনাকে ছেড়ে দেয় না। আমি তখনও তার সাথে সভ্যভাবে বললাম যে, তুমি এখান থেকে যেতে পারো। তারপর সে আমাদের ঘর থেকে চলে গেল। আমি সব কথা আমার স্বামীকে বললাম। সে শুনছিল, বুঝছিল এবং কাঁদছিল। সে হয়তো আমার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু এখন সে বলতে পারত না। পরের দিন আমি ডাক্তারকে দিয়ে চেক আপ করালাম। তখন ডাক্তারও এটাই বললেন যে উনার সুস্থ হওয়ার আশা খুব কম। এখন তো উনি এমনই থাকবেন, বাকি ভগবানের ইচ্ছা। তবে আপনি চাইলে অন্য কোনো ডাক্তারকে দেখাতে পারেন বা অন্য কোনো শহরে নিয়ে যেতে পারেন। ডাক্তার প্রতি মাসে এসে চেক আপ করতেন, কিন্তু কোনো ভালো খবর মিলছিল না। তবে আমার স্বামী বারবার স্টোর রুমের দিকে ইশারা করতেই থাকত, আর আমি বুঝতে পারতাম না যে সে কি বলার চেষ্টা করছে। সে এভাবেই কাঁদতে থাকত। ডাক্তার বলতেন, উনি যদি এভাবে কাঁদতে থাকেন তবে উনার চোখও খারাপ হয়ে যাবে এবং ওষুধও কাজ করবে না। আমি তাকে বোঝাতাম এবং বলতাম যে, আপনি কাঁদবেন না, ধৈর্য ধরুন। একদিন সকালে যখন আমি তাকে ডাকতে গেলাম তখন দেখলাম সে জাগছে না। তখনই আমার মনে হল যে সে আর এই দুনিয়ায় নেই। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ডাক্তারকে ডাকলাম। উনি বললেন যে উনার তো দেহাবসান ঘটেছে, আর উনার জন্য এটাই ভালো হয়েছে, কারণ উনি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন এবং খুব কষ্টে ছিলেন। ভালোই হল, ভগবান উনাকে ডেকে নিলেন। আমার এটি শুনে খুব বড় ধাক্কা লাগল এবং আমি কাঁদতে লাগলাম। যাই হোক, শেষ পর্যন্ত উনি আমার স্বামী ছিলেন। উনি আমার সাথে যাই করে থাকুন না কেন, উনারও তো বাঁচার অধিকার ছিল। আমি পূর্ণ সম্মানের সাথে উনার সৎকার্য শেষকৃত্য সম্পন্ন করলাম। আমি কিছুদিনের জন্য চাকরিতে গেলাম না, ঘরেই থাকতাম। আর আমার সাথে ঘরে একজন কাজের লোক থাকত। সে এই ঘরে সমস্ত কাজ করত, রান্না করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, কাপড় কাচা। আমার স্বামীর মৃত্যুর পর আমার কোনো কাজেই মন লাগত না। একদিন কেউ একজন দরজায় টোকা দিল, আর আমাকে কাজের লোক এসে বলল যে আমার সাথে কোনো এক মহিলা দেখা করতে চায়, তার সাথে বাচ্চারাও আছে। আমি বললাম, তার নাম কি? সে আমাকে নাম বলল। আমি বললাম যে আমি এই নামের কোনো মহিলাকে চিনি না। যাই হোক, তুমি তাকে বাইরে বসাও, আমি আসছি। আর আমি যখন বাইরে এলাম তখন সত্যি আমি সেই মহিলাকে চিনতাম না, আর না তার বাচ্চাদের আমি কখনো কোথাও দেখেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? সে বলল, আমি তোমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। এখন সে মারা গেছে, আমি আমার আর আমার বাচ্চাদের ভাগ নিতে এসেছি। তোমার স্বামী ৩ বছর আগে গোপনে আমাকে বিয়ে করেছিল এবং ৩ বছরে আমার 2টো বাচ্চাও হয়েছে। এখন আমি নিজের হক নিতে তোমার কাছে এসেছি। আমি যখন এই কথা শুনলাম তখন আমার সেই মহিলার কথা মনে পড়ে গেল যে সেদিন আমাদের বাড়িতে এসেছিল। তার মানে সে ভুল বলছিল না, আর পরিবারের বাকি আত্মীয় স্বজনরাও সঠিক ভাবছিল। আমি বললাম,
তোমার কি লজ্জা হল না একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে? সে বলল, এতে আমার কি দোষ? সে তোমাকে পছন্দ করত না, তুমি তার ভালো লাগতে না। আর আমি খুব সুন্দরী ও রূপসী, সে আমার পেছনে পড়ে গিয়েছিল এবং আমাকে বিয়ে করে নিয়েছিল। আমি বললাম, সুন্দরী তো আমিও ছিলাম, কিন্তু সে তো ইচ্ছা করে আমাকে কুৎসিত বানিয়ে দিয়েছিল। সে বলল, পুরুষ মানুষ এমনটা কেন করবে? হয়তো তোমার ভাগ্যই খারাপ ছিল। যাই হোক, এসব কথা ছাড়ো, এখন তো সে আর এই দুনিয়ায় নেই, আমার ভাগ আমাকে দিয়ে দাও। আমি বললাম, সে আমার কাছে কিছুই রেখে যায়নি। আমি নিজের খরচও নিজের চাকরি দিয়ে চালাই, আর তার ফান্ড এবং বেতনের যে টাকা, তা এখনও পাওয়া যায়নি। যখন পেয়ে যাব, আমি তোমাকে তার থেকে অর্ধেক টাকা দিয়ে দেব। আর রইল এই ঘরের কথা, তো এই ঘরটাও ভাড়ার, আর এটা আমি চালাই, তোমার স্বামী চালাত না। সে আমাকে টাকাও দিত না, তোমার পেছনেই সব ওরাত নিজের সমস্ত সম্পত্তি, তাই তো এই ঘরে একটা টাকাও দিত না। তুমি তার বেঁচে থাকতে খুব অ্যাশ করেছ, এখন তোমার কি চাই? সেই মহিলা আমার সাথে ঝগড়া করতে লাগল এবং আমার পুরো ঘর তল্লাশি করতে লাগল। আমি বললাম যে এখানে কিছুই নেই। এতে আমার বিপি বাড়তে লাগল। তার এই ব্যবহারে আমার খুব রাগ উঠছিল এবং সেই মহিলা খুব একগুঁয়ে ও বেয়াদব ছিল। যখন সে কিছুই পেল না, তখন সে ঘর থেকে চলে গেল এবং বলে গেল যে আমি তোমার ওপর নজর রাখব। যখন তার টাকা এসে যাবে, আমি নিজেই নিতে চলে আসব, আমি সব খবর পেয়ে যাব। আমার কাজের লোক আমাকে বলল যে সে ওই মহিলাকে চেনে। সে খুব বাজে স্বভাবের একটা মহিলা। ধনী পুরুষদের প্রথমে ফাঁদে ফেলে, তারপর তাদের বিয়ে করে আর পরে তাদের সমস্ত টাকা হাতিয়ে নেয়। ডিভোর্সের নামে বাচ্চাদের খরচের টাকা দাবি করে। এখন জানি না সে এমনটা কেন করল, তবে সে ভালো মহিলা নয়, পুরো এলাকা তাকে চেনে। আমি বললাম, আমার জীবনে কিছুই ভালো লেখা নেই। বেঁচে থাকতেও সে আমাকে ত্যাঙ্গ করেছে, আর চলে যাওয়ার পরেও আমার ঘাড়ে বিপদ নামিয়ে দিয়ে গেল। আমি কি করব? এখনও আমার স্বামীর মৃত্যুর খুব বেশি সময় পার হয়নি। আমার বারবার নিজের স্বামীর কথা মনে পড়ত যে সে কেন স্টোর রুমের দিকে ইশারা করত। নিজের শেষ সময়েও সে একই ইশারা করছিল। আমার মনে তার স্মৃতি গেঁথে গিয়েছিল। নারী জাতীয় খুব অদ্ভুত হয়, যখন কাউকে ভালোবাসে তখন তার বিশ্বাসঘাতকতাও ক্ষমা করে দেয়, কিন্তু পুরুষের মধ্যে এই শক্তিটুকু থাকে না। আমি তো আজ পর্যন্ত এটাই বুঝতে পারলাম না যে আমার স্বামী আমার সাথে এমন কেন করল, অথচ আমি তো সবসময় তাকে ভালোই বেসেছি। আমি নিজের বাড়ি থেকেও এটাই ভেবে এসেছিলাম যে সবসময় স্বামীর পাশে থাকব। আমি দেখতেও ভালো ছিলাম, কিন্তু হয়তো তার হৃদয়ে জায়গা বানাতে পারিনি। নারী সুন্দরী কি না, তা পুরুষের দৃষ্টিভঙ্গি ঠিক করে। কোনো নারী যদি একবার পুরুষের চোখে সুন্দরী মনে হয়, তবে সে সুন্দরী না হলেও পুরুষ তাকে শুধু নিজের করে রাখে না, বরং রানীর মতো সম্মান দিয়ে রাখে। আর কখনো কখনো অনেক সুন্দরী নারীও পুরুষের মন পায় না, তখন তাদের অবস্থা আমার মতো হয়ে যায়। কারণ আজকাল তো পরিস্থিতি এমন ছিল, আমি এখন দিনভর কাঁদতে থাকতাম, খাবারও খেতাম না, সবসময় মাথা চিন্তায় ভার হয়ে থাকত। কিন্তু আমার কাছে এখন আর কি বা বাকি রয়ে গিয়েছিল? আমার বয়সও এখনও এমন কিছু বেশি হয়নি। আমাকে কাউকেই বিয়েও করতে হতো না, আমার এমন কোনো ইচ্ছাই ছিল না। আমি শুধু নিজের জীবনটা শান্তিতে, সুখে এবং নিজের মতো করে বাঁচতে চেয়েছিলাম। আমার মনে এখন আর কোনো আকাঙ্ক্ষাই বাকি ছিল না, আমার জীবনের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি ঘরেই থাকতাম, আমার স্বামীর টাকাও আসছিল না, আর তার দ্বিতীয় স্ত্রী বারবার ফোন করে আমাকে বিরক্ত করতে থাকত। টাকার কথা জিজ্ঞেস করে করে সে আমাকে জ্বালিয়ে মারত। আমার কাছের সব টাকা শেষ হয়ে গিয়েছিল। আমি কাজের লোকটিকেও বলে দিলাম যে সে কাজ ছেড়ে চলে যাক, আমি এখন তাকে আর টাকা দিতে পারব না। আমি অবাক হয়ে গেলাম। একদিন সে নিজের ঘর থেকে আমার জন্য রান্না করে খাবার নিয়ে এল এবং বলতে লাগল, আপনি খুব ভালো ম্যাডাম, আপনি আমার অনেক খেয়াল রেখেছেন। আমার কাছে এতটাই সামর্থ্য আছে ম্যাডাম, আমি আপনার জন্য খাবারই আনতে পারি। সেদিন আমি বুঝতে পারলাম যে আমরা যদি দুনিয়ায় কোনো ভালো মানুষের সাথে ভালো করি, তবে সে আমাদের সাথে তার চেয়েও বেশি ভালো ব্যবহার করে। তার কাছে তো নিজেরই কিছু ছিল না, সে গরিব ছিল এবং তার 4টে সন্তান ছিল। আমি তার ওপর বোঝা হতে চাইনি। আমি তাকে বললাম, আমার অবস্থা যদি ভালো হয়ে যায়, তবে আমি তোমাকেই আবার কাজে ডেকে নেব এবং বেতনও দিয়ে দেব। ওদিকে ওনার অফিসের লোকেরা টাকা দিতে রাজি হচ্ছিল না, হয়তো তারা টাকাগুলো মেরে দিতে চাইছিল। আর এদিকে ওনার স্ত্রী আমাকে জ্বালিয়ে মারছিল। আমার এক বান্ধবী ছিল, যার কাছ থেকে আমি ধার নিয়েছিলাম এবং কোনোমতে খাওয়া পড়া চলছিল, সেটাও এখন শেষ হওয়ার পথেই ছিল। আমি ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। কাজের লোকটিকেও আমি ছাড়িয়ে দিয়েছিলাম, ঘরটাও খুব নোংরা লাগছিল। এমনিতেও করার মতো কিছু ছিল না,
ভাবলাম আজ পরিষ্কার পরিচ্ছন্নই করে নিই। আমি স্টোর রুমে চলে গেলাম। ওখানে যেতেই আমার স্বামীর কথা মনে পড়তে লাগল। আমি ভাবতে লাগলাম, সে বারবার এই দিকে কেন ইশারা করত। হঠাৎই আমার পা পিছলে গেল এবং আমার হাত গিয়ে দেয়ালে লাগল, যাতে আমার কবজিতে আঘাত লাগল আর ওখানকার একটা টাইলস ভেঙে গেল। আমি যখন সেই দিকে তাকালাম, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমার চোখ দুটো কি দেখছে। সেই দেয়ালের পেছনে একটা ঘর বানানো ছিল এবং তাতে একটি সিন্দুক, তিজোরি তৈরি করা ছিল। আমি যখন ভেতরে গেলাম, আমার পায়ের তলা থেকে আবার মাটি সরে গেল। তার ভেতরে প্রচুর ধনসম্পদ, সোনা, রূপো এবং না জানি আরও কি কি ছিল। আমি বুঝতে পারলাম যে সে এই দিকেই ইশারা করত, কিন্তু বলে বোঝাতে পারত না। যেমনটা আমার স্বামীর ব্যাপারে নাম ডাকছিল যে সে প্রচুর ঘুষ নিত, হয়তো এসবই সেই ঘুষের টাকায় তৈরি হয়েছিল। আমি সব জিনিস সেখান থেকে বের করে নিলাম এবং সেই জায়গাটি বন্ধ করে আগের মতো করে দিলাম, যাতে কেউ চিনতে না পারে। পরের দিন আমি কাজের লোকটিকে ডেকে আনলাম এবং বললাম যে ঘরের সমস্ত জিনিসপত্র প্যাক করে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। এমনিতেও এই ঘরটা ভাড়ার ছিল। ওই বাচ্চারা অন্য কারও ছিল, তারা আপনার স্বামীর সন্তান ছিল না। ওই মহিলা আমাদের পাড়াতেই থাকে। কাল এক লোক এসেছিল এবং নিজের বাচ্চাদের নিয়ে চলে গেল। হতে পারে আপনার স্বামী তাকে বিয়েই করেনি, সে মিথ্যা বলছিল, কারণ ওই মহিলা এভাবেই নাটক করে টাকা হাতিয়ে নেয়। আমি চুপচাপ তার কথা শুনছিলাম। আমি কাজের লোকটিকে তার বেতন এবং আরও কিছু অতিরিক্ত টাকা দিয়ে দিলাম। সে ভাবল হয়তো আমি অফিস থেকে টাকা পেয়ে গেছি, কিন্তু অফিসের লোকেরা তো টাকা মেরে দিয়ে চুপ করে বসেছিল। আমি সেখান থেকে চলে গেলাম। কিছু জিনিসপত্র তাকেও দিয়ে দিলাম এবং অল্প কিছু জিনিস নিজের সাথে নিয়ে অন্য শহরে চলে গেলাম। সেখানেই আমি আবার চাকরি করা শুরু করলাম। আজ আমার নিজের বাড়ি আছে, গাড়ি আছে এবং আমি আমার স্বামীর নামে একটি অনাথ আশ্রম তৈরি করাচ্ছি। কারণ এই টাকা তো উনারই ছিল, উনিই জমা করে রেখেছিলেন। আর উনি তো আমাকে এই টাকা দিতেও চাননি, কিন্তু হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল যে এই টাকা আমিই পাব। আমি এই টাকা দিয়ে কোনো ভালো কাজ করতে চেয়েছিলাম। এসব শুনতে হয়তো অদ্ভুত লাগে, কিন্তু আমার স্বামী আমার থেকে 15 বছরের বড় ছিল। সে এতগুলো বছরে এই টাকা জমিয়েছিল, কিন্তু সে তা খরচ করতে পারল না। এটাই তো জীবন, এতে উত্থান পতন আসতেই থাকে। কিন্তু এখন আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না, তাই দ্বিতীয়বার আর বিয়ে করতে চাই না। আমি আরও পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে একটি ভালো চাকরি করতে পারি। কারণ আপনার কাছে ধনসম্পদের নদী থাকলেও তা একদিন না একদিন শেষ হয়েই যায়। আমি আমার স্বামীকে হাসিমুখে মনে করি এবং উনার আত্মার শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, কারণ সে যেমনই হোক না কেন, সে আমার স্বামী ছিল। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যান।